হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 এর চ্যাপ্টার 7 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি এখন দেখে নিই। এখানে গ নম্বরে বলেছে হলো উদ্দীপকের চিত্র 1 অনুসারে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কম্পাঙ্ক এফ নির্ণয় করতে বলছে। তাহলে চিত্র 1 এ হলো একটি দেওয়া আছে, এখানে একটি কম্পন দিছে, দুইটি কম্পন দিছে আর অর্ধেক। এখানে পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব 10 মিটার এবং বলেছে বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332। তাহলে এখানে গ, তাই না? আমার লাগবে হলো এফ, কম্পাঙ্ক এফ। এখন এফটা বের করতে পারি, আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ ল্যামডা এখান থেকে বের করতে পারি। এখানে আমরা ল্যামডাটা আমরা পেয়ে গেছি, কারণ ভি লাগবে। এখন এখানে 0 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু আমার লাগবে কত? 28 ডিগ্রি। তাহলে আমরা 28 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগটা বের করে ফেলি। তাহলে এখানে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, এটা ভি নট দিলাম 332 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাপমাত্রা টি ইকুয়াল টু T0 = 0 ডিগ্রি সেলসিয়াস। এটাকে অবশ্যই কেলভিনে নিব, 273 কেলভিন তাপমাত্রা। এবং বেগ তো আরেকটা বের করবো, ভিটা তো আমরা বের করবো, ভিটা বের করবো। এবং হলো তাপমাত্রা কত ওখানে? টি ইকুয়াল টু 28 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 28 প্লাস 273 কেলভিন, 273 প্লাস 28 আমাদের কত হয়? 301, 301 কেলভিন, 301 কেলভিন। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি হলাম ভি ডিভাইডেড বাই ভি নট ইকুয়াল টু রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। এটা জানি সূত্র। বা এখানে আমাদের বইয়ে দিচ্ছে ভি1 ডিভাইডেড বাই ভি2, টি1 ডিভাইডেড বাই টি2। যাই করো, কিন্তু আমাদের মূলটা কি? এটা আসছে কি? ভি সমানুপাতিক রুট ওভার টি, এখান থেকে আসছে। বা ভি ইকুয়াল টু আমার লাগবে কত? ভি ভি মানে কত? 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। ভি ইকুয়াল টু রুট ওভার টি নট ডিভাইডেড বাই টি ইন্টু ভি নট। রুট ওভার টি নট কত আমাদের? 273। না, এখানে টি নট নিচে ছিল। টিটা কত আমাদের? 301, 301 ডিভাইড বাই 273 ইন্টু 332, 332। তাহলে এটা হলো রুট করে ডাইরেক্ট অ্যান্সার বসাই দিই, 348.61, 348.61 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা জানি, না এখন ল্যামডাটা বের করার লাগবে। এখানে দেওয়া আছে কি? একবার একটা হলো তরঙ্গ, এই যে এখান থেকে এখানে একটা ল্যামডা প্লাস আরেকটা ল্যামডা প্লাস অর্ধেক। তাহলে এখানে কি হবে? সুতরাং এখানে লিখতে পারি, সুতরাং এভাবে লেখা যায় ল্যামডা ল্যামডা প্লাস ল্যামডা ল্যামডা প্লাস ল্যামডা বাই টু ইকুয়াল টু 10 মিটার। এভাবে লেখা যায়। এখানে এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, আর এখানে অর্ধেক। তাহলে শর্ত মতে এটা ইকুয়াল টু 10 মিটার, বা 2 প্লাস 2 ল্যামডা প্লাস ল্যামডা বাই টু ইকুয়াল টু 10, বা 2 4 ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল টু 10, বা 5 ল্যামডা ইকুয়াল টু, এখানে ভাগ আছে এই পাশে গুণ নেব, তাহলে গুণ 10 ইন্টু 2 20, বা ল্যামডা ইকুয়াল টু 20 বা 5 ইকুয়াল টু কত? 4 মিটার। 4 মিটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা বেড়ে গেল। বা ডাইরেক্টলি লিখতে পারতা, সুতরাং ল্যামডা ইকুয়াল টু, এখানে মোট 10 মিটার, এখানে কয়টা? একটা দুইটা, 2 2 প্লাস 1/2 ইকুয়াল টু 10 ডিভাইড বাই 2.5 ইকুয়াল টু 4 মিটার। এভাবে লিখলে হতো। এখন হলো আমাদের, আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা,
বা আমার লাগবে কি এফ, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা ইকুয়াল টু ভিটা কত আমাদের 348.61 ডিভাইডেড বাই ল্যামডা হলো 4 মিটার, 4 মিটার ইকুয়াল টু যত আসবে কম্পাঙ্কর একক হলো আমাদের হার্টজ, হার্টজ বা সেকেন্ড ইনভার্স ওয়ান যে যেটা দেয়। আমাদের আসলে 87.1525, 87.15 হার্টজ, বড় করে লিখি 87.15 হার্টজ। তাহলে আমাদের কম্পাঙ্ক বেড়ে গেল চিত্রে এক অনুযায়ী 87.15 হার্টজ। তাহলে আমরা এখন ঘর নাম্বার যাই। এখন এখানে ঘ নাম্বারে বলেছে হলো চিত্র 2 অনুসারে এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। তাহলে এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে আর অবস্থান থেকে শোনা যাবে কিনা, এই জন্য আগে হলো আমরা এস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব বের করে নিই। তারপর যত দূরত্ব আসবে ওইখান থেকে আমরা হলাম এস থেকে আরেক দূরত্ব বাদ দিলে প্রতিফলক পৃষ্ঠ থেকে আরেক দূরত্বটা বেড়ে যাবে। এখন আরেক দূরত্ব বেড়ে গেলে আমরা জানি হলাম 2d ইকুয়াল টু ভিটি বা হলো আমাদের 2d ইকুয়াল টু ভিটি বা t ইকুয়াল টু 2d বাই ভি। এখন টিটা যদি আমাদের 0.1 সেকেন্ডের বড় হলে বা সমান হলে তাহলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পারবে। তাহলে বের করি। তাহলে প্রথমে আমাদের হলো এখানে উল্লেখ করা আছে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস হলে আগে আমরা বের করা লাগবে তাপমাত্রা T ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো খ ইকুয়াল টু 30 প্লাস 273 কেলভিন টু 303 কেলভিন। আর বাকিগুলো সব একই। এখানে হলো 303 আর এখানে আসবে হলো 349.77, 349.77 মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা আসলো। তাহলে আমরা প্রথমে প্রতিফলক পৃষ্ঠ থেকে এস এর দূরত্বটা বের করি। তাহলে আমরা জানি 2d1 ইকুয়াল টু vt। আর এখানে আমাদের টি দেওয়া আছে, t1 হলো 0.5 সেকেন্ড, 5 সেকেন্ড। 2d ইকুয়াল টু vt1 বা d1 ইকুয়াল টু vt1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের ভিটা কত 349.77 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2, যত আসবে তত মিটার। এর ক্যালকুলেশন করি 87.2775 বা 87.28, 87.28 মিটার। এটা আমাদের কিসের দূরত্ব বেরোলো? এটা হলো আমাদের এস থেকে আমাদের প্রতিফলক পৃষ্ঠ, এস থেকে আমাদের প্রতিফলক পৃষ্ঠের দূরত্বটা বেরোলো। এই সম্পূর্ণ দূরত্ব হবে আমাদের d1। এখন হলো আমরা বের করবো হলাম প্রতিফলক পৃষ্ঠ থেকে আরেক দূরত্ব, এটা হলো আর। এখানে টোটাল দূরত্ব আমাদের হলো 87.28 মিটার, এস থেকে আরেক দূরত্ব হলো 20 মিটার। সুতরাং প্রতিফলক পৃষ্ঠ থেকে আরেক দূরত্ব হলো, লিখবা প্রতিফলক পৃষ্ঠ থেকে, সুতরাং প্রতিফলক পৃষ্ঠ থেকে আরেক দূরত্ব d2, এটা d1 রয়েছে, এটা d2 ধরলাম। d2 ইকুয়াল টু d1 মাইনাস 20 মিটার, যেহেতু এটা 20 মিটার আগে, ইকুয়াল টু 87.28 মাইনাস 20 যত আসবে মিটার ইকুয়াল টু 20 বাদ দিলে কত 67.28, 67.28 মিটার। এটা হলো আমাদের বেড়েছে হলো আর থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। এখন তাহলে আমরা বের করি। তাহলে আমরা জানি
এই পাশে লিখি 2d2 ইকুয়াল টু vt2। এখানে t2 ধরলাম, এখানে আমরা t1 বের করছি, এখানে t2 ধরলাম। আমার লাগবে এখন t2, বা আমাদের t2 হবে 2d2 ডিভাইডেড বাই v ইকুয়াল টু 2 ইন্টু d2 কত 67.28 28 ডিভাইডেড বাই v কত 349.77 মিটার। যত আসবে তত সেকেন্ড। এটা 0.1 এর থেকে বড় হলে শোনা যাবে। 0.38 0.38 সেকেন্ড 0.38 সেকেন্ড। এটা কি 0.1 সেকেন্ডের বড়, এটা 0.1 সেকেন্ডের বড়। তাহলে আমরা মন্তব্য লিখতে পারি, যেহেতু t2 is greater than 0.1 সেকেন্ড, সেহেতু চিত্র 2 অনুসারে x অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব হবে। তাহলে এটা কি গেল কুমিল্লা বোর্ড 2025। তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করছি।